বিজেপির জেলা সদর কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনে বুধবার সাংবাদিক সম্মেলন করলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজার বিধানসভার বিধায়ক অম্লান ভাদুড়ী সহ বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি। তারা সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গ সরকারের সাফল্যের 100 দিনের খতিয়ান তুলে ধরে কি বললেন, শুনুন তাদের মুখ থেকেই। আমরা যেটা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম মানুষকে, অন্নপূর্ণ যোজনায় মহিলাদের মাসিক 3000 টাকা করে আর্থিক সহায়তা, সেটা প্রায় 1,45,00,000 অলরেডি পেয়ে গেছে। আরও কিছু পরবর্তীতে এনহ্যান্স হবে। রাজ্য জুড়ে মহিলাদের জন্য আমরা প্রথমে 1 মাসেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা হবে। সেইটা শুরু হয়ে গেছে এবং মহিলারা তার সুবিধা পাচ্ছে। নারী নিরাপত্তায় সমস্ত জেলাতে গঠিত হয়েছে দুর্গা সুরক্ষা স্কোয়াড, মহিলা স্কোয়াড, যারা নারী সুরক্ষার বিষয়টা দেখবে। মাতৃবন্ধন যোজনায় গর্ভবতী এবং প্রসূতি মায়েদের দেওয়া হবে 21,000 টাকা করে, সেটাও শুরু হয়ে গেছে। এই সমস্ত প্রকল্পগুলো মহিলাদের জন্য রাজ্য সরকার করতে পেরেছে। 1 অক্টোবর থেকে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি পাবে 20%। এটা অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে। যেহেতু আমাদের বাজেট এফেক্টেড হবে সেপ্টেম্বরে, অক্টোবরের 1 অক্টোবর থেকে 20% ডিএ বৃদ্ধির যে বিষয়টা, সেটা মানুষের কাছে পৌঁছে যাবে সরকারি কর্মচারীদের কাছে। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক ভাতা 5,000 টাকা করে বাড়ানো হয়েছে। মিড ডে মিলের রাঁধুনি কর্মীদের সাম্মানিক বাড়ানো হয়েছে 1,000 টাকা করে। রাজ্য জুড়ে আয়ুষ্মান ভারত যোজনায়, যেটা গত তৃণমূল সরকার বন্ধ করে রেখেছিল, মানুষের কাছে পৌঁছতে দেয়নি, তার উপভোক্তারা 5 লক্ষ টাকা করে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। সেটা আমাদের সারা ভারতবর্ষের যেখানেই যাবেন সেখানেই পাবেন। এই সুবিধাটা পাওয়া গেছে। হাসপাতালে দালাল চক্র ভাঙতে, প্রতিটা হাসপাতালে তৃণমূলের সময় ইউনিয়নবাজি একটা চক্র তৈরি হয়ে গেছিল স্বাস্থ্য পরিষেবাকে নিয়ে। সেইটা ভাগার জন্য একটা করে বিশেষ কন্ট্রোল রুম তৈরি হয়েছে। নিউ টাউনে 2,000 কোটি টাকার 2,000 শয্যার একটা মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হচ্ছে। তার প্রজেক্ট অলরেডি শুরু হয়েছে। এর পাশাপাশি হাসপাতালে রোগীর দৈনিক খাবারের যেটা মাথা পিছু বরাদ্দ ছিল 56 টাকা 68 পয়সা, যেটা দিয়ে হতো না, তারপরে সেখান থেকে চুরি হতো, মানুষের রোগীদের কাছে খাবার পৌঁছাতো না, গরিব মানুষের কাছে। সেইটা বাড়িয়ে 110 টাকা করা হয়েছে পার মিলের উপরে। চৌঠা মে রাজ্যে পালা বদলের পর থেকেই উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে রাজ্য জুড়ে। ক্ষমতায় আসার প্রথম 100 দিনে রাজ্য সরকারের কাজের খতিয়ান আপনাদের কিছু আমরা রাখছি। অন্নপূর্ণ যোজনায় মহিলাদের দেওয়া হয়েছে মাসিক 3,000 টাকার আর্থিক সহায়তা। রাজ্য জুড়ে চালু হয়েছে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত। নারী নিরাপত্তায় গঠিত হয়েছে দুর্গা সুরক্ষা স্কোয়াড, এটা রাজ্য পুলিশ দ্বারা। মাতৃবন্ধনা যোজনায় গর্ভবতী এবং প্রসূতি মায়েদের দেওয়া হয়েছে 21,000 টাকা। 1 অক্টোবর থেকে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি পাচ্ছে 20%। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক বেড়েছে 5,000 টাকা। মিড ডে মিলের রাঁধুনি ও কর্মীদের সাম্মানিক বাড়ানো হয়েছে 1,000 টাকা করে। সমস্তটাই আমরা বলেছিলাম 6 মাস অবধি আমাদের সময় দিন, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী 3 মাসের মধ্যেই এগুলো ঘোষণা করেছেন। সবচেয়ে বড়, বিগত 5 বছর 6 বছর 7 বছর ধরে ডিএ নিয়ে যে অচল অবস্থা চলছিল, আগের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের, স্কুল মাস্টারদের যে অবাধ্য আচরণ কথাবার্তা বলেছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে 20% বাড়ানো হচ্ছে অক্টোবর থেকে। পুজোর পরে সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দেওয়া হবে। এইটা পশ্চিমবঙ্গ সরকারের, যেটা জনসাধারণের সরকার, সেই সরকারের সাফল্য। রাজ্য জুড়ে আয়ুষ্মান ভারত যোজনায় উপভোক্তা পাচ্ছেন 5 লক্ষ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। হাসপাতালে দালাল চক্র ভাঙতে স্বাস্থ্য ভবনে চালু হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। নিউ টাউনে গড়ে উঠবে 2,000 কোটি 2,000 শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এর পাশাপাশি হাসপাতালে রোগীর দৈনিক খাবারের বরাদ্দ মাথাপিছু 56 টাকা 64 পয়সা থেকে বাড়িয়ে 110 টাকা করা হয়েছে, যেটা এখন রোগীরা বলছেন যে মনে হচ্ছে যে আমরা একটা খাবার পাচ্ছি। রাজ্যে বিনিয়োগ করেছে শ্যাম স্টিল, আমুল, লাক্সকোজি, আইটিসি, জেএসডব্লিউ ইনফ্রা, এল&টি, এআই ডাটা সেন্টার সহ একাধিক সংস্থা।
অন্যদিকে রাজ্য সরকারের সংকল্প ও সাফল্যের 100 দিনের খতিয়ান তুলে ধরে এদিন সাংবাদিক সম্মেলন করেন বিজেপির উত্তর মালদার সাংগঠনিক জেলা নেতৃত্ব। এদিন এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় পুরাতন মালদার শাহাপুর ছাতিয়ান মোড়ে অবস্থিত বিজেপির উত্তর মালদার দলীয় কার্যালয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু, বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং সহ অন্যান্যরা। তারা সকলে মিলে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প ও সাফল্যের 100 দিনের খতিয়ান তুলে ধরেন। পশ্চিমবঙ্গ সরকার তার বদলের পর অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের যে সাফল্য তার 100 দিন, এর মধ্যে যে সমস্ত উন্নয়নের কাজগুলো হয়েছে আমাদের 100 দিনের মধ্যে পশ্চিমবাংলায় কী কী কাজ হয়েছে সে বিষয়েতে আমরা রাজ্য জুড়েই সমস্ত সাংবাদিকদের বৈঠক করে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে মানুষের কাছে আমরা তুলে ধরার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের রাজ্য জুড়ে যে এই কাজ, এই আজকের যে আমাদের সাংবাদিক সম্মেলনের কাজটা চলছে। আপনারা জানেন যে একসময় পশ্চিমবঙ্গে আমাদের উন্নয়ন সমস্তটাই বন্ধ করে দেওয়া হয়েছিল, কোনো উন্নয়ন হতো না, নারীদের সুরক্ষা ছিল না, আমাদের পশ্চিমবঙ্গে কোনো রকম বেকারদের কোনো কর্মসংস্থান ছিল না। পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য আমাদের যে সমস্ত জায়গাতে আমাদের জমি দরকার উন্নয়ন করবার ক্ষেত্রে রাজ্য সরকার জমি দিত না। এরকম বহু প্রকল্প আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমস্ত থমকে ছিল তৃণমূল কংগ্রেসের। তাদের হচ্ছে যে অসহযোগিতার কারণে কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলেও কেন্দ্রীয় প্রকল্প এখানে কার্যকরী করা হতো না। তো আমরা তার মধ্যে যে সমস্ত বিষয়গুলো আমরা এখন এই 100 দিনের মধ্যে যেগুলো হচ্ছে যে বিশেষ করে মানুষকে বেশি বেশি করে দেওয়া সম্ভব হয়েছে সেটা হচ্ছে নারী সুরক্ষা। নারীদের যেটা বলা হয়েছিল যে 3000 টাকা তাদের অন্নপূর্ণা যোজনায় দেওয়া হবে, সেটা চালু হয়েছে। নারীদের বিনা পয়সায় তারা বাসে যাতায়াত করছেন। নারীদের গর্ভবতীকালীন বা তাদের যে আমাদের অন্তঃসত্ত্বা যখন থাকবেন সেই সময়তে 21000 টাকা এককালীন তাদের দেওয়া শুরু হয়েছে। আমাদের যে সমস্ত যে গরিব মানুষ চিকিৎসার জন্য একসময় আমাদের আয়ুষ্মান ভারত যোজনা এখানে চালু হতো না, তো আজ আয়ুষ্মান ভারত যোজনাতে 5 লক্ষ টাকা দেওয়া শুরু হয়েছে, তারা বিনা পয়সায় চিকিৎসা করতে পারবে। অর্থাৎ এইভাবে পশ্চিমবাংলার সর্বত্রই উন্নয়নের কাজ চলছে সমস্ত ক্ষেত্রে। তাই আমরা আজ আমাদের এই উন্নয়ন আমাদের চলছে এবং আগামী দিনেও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে যে সরকার, সেই সরকার উন্নয়নের কাজ করবেন এবং আমরা যে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প এখানে কার্যকরী করার জন্য আমাদের রাজ্য সরকার